মশাই চরণ করি শিরতে জানোয়ার পয়াস্তম্ভে আরম্ভ করছি গীতা রামায়ণ একদিন প্রোগ্রাম একদিন অযোধ্যায় সবার করে বসে আছেন রামনারায়ণ চারিদিকে বসে আছেন ভক্তবৃন্দগণ আজকে প্রভু রামচন্দ্র সমাজে প্রকাশ করেন মনে রাখেন কি প্রকাশ করেছেন শ্রীরামচন্দ্র করজোরে বললেন হরিবল হরিবল ও আমার প্রিয় দেশবাসীগণ আমার শহীদ ভক্তবৃন্দগণ আপনারা তো জানেন সর্বজন লঙ্কায় বিপদ করেছি দশমুন্ড রাবণ লঙ্কায় বোধ করেছি দশমুন্ড রাবণ আবার অযোধ্যায় সে বিনা দোষে আমার পঞ্চমার সন্তোষ সীতাকে সুদীজন লঙ্কা রাবণ বংশ ধ্বংস করে আর অযোধ্যায় সীতাকে বল বর্ধনদান করে আমি রাম যতভাবে করেছি কামাই যদি আপনাদের সকলের সদয় অনুমতি হয় তবে অযোধ্যায় রাজ্য সহযোগ করে আজীবনে প্রাপ্তি করি মুক্তি লাভ করতে চান শ্রীরামচন্দ্র রাজ্য সহযোগ করবেন এই কথা তুমি ভরত শুনিল রামের চরণ ধরে ভরতগণ বিনয় বলিল ভরত কি বলিল ভরত বলতে ঠাকুর ভাই গ্রন্থে লেখা ভাই বড় ভাই বিকৃতি নিল বড় ভাইয়ের সিদ্ধান্তে ছোট ভাইদের কোন মন্তব্য নাই শুধু শোন গ্রন্থে লেখা ভাই বর্তমানে আমার চলার মধ্যে গ্রন্থের সাথে আমাদের চলার কোন মিল নেই গ্রন্থে লেখা রয় বাবার অবর্তমানে বড় ভাই কথা কই না আমি তোমার গুরু শক্তি দিলাম গাই আমার ভিতরে ট্যাপ রেকর্ড নাই জগদীশের চল ডুন বেঁধে আমার গাই একটা আউট কথা কালে বাজলে আমার জিব্বায় পেস্ট লেগে যায় বাবার অবর্তমানে বড় ভাইকে পিতৃজ্ঞানে মার অবর্তমানে বড় বৌদিকে মাতৃজ্ঞানে ভক্তি করতে হয় আর সংসারে যারা বড় ভাই বড় বৌদি হয় ছোট ছোট ভাই বোনকে দেবর ননদকে আপন সন্তানের মতো বাৎসল্য করতে হয় তাহলেই সেই ঘরে থেকে চিরদিন মা রক্ষে আসে রক্ষে পরিষ্কার লেখা ভাইয়ে ভাইয়ে সম্পদ লয়া হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে এক ভাইকে ঠকে আরেক ভাই জিততে যাবে ভাই ভাইকে বর করে বরকে আপন করবে আর অন্ত বলে যায় যে যখন ঝগড়াঝাটি আরম্ভ হবে মা লক্ষ্মী নীরবে জানাতে প্রস্থান করবে অলক্ষ্মী সগরের দরজা দেয়া সেই করে গ্রন্থ লেখা মিথ্যা হতে পারে না অলক্ষ্মীর করে হিংসার করে অলক্ষ্মীর বাস হিংসার করে অলক্ষ্মীর বাস মা লক্ষ্মী বাস করে তো আমরা কিন্তু পরশ্রীকাতর কি অন্যের সুখ আমার সহ্য হয় না অন্যের ধন সহ্য দেখছি বেশি বুধ দেখছি টাকার পাহাড় দালান করে দেখছি আমার সহ্য হয় না হিংসা করি লোকনাথ বাবা বছরে অমুক টাকা ধনী হয়েছে তোরে প্রভু গরিব বানাইছে প্রভুর কাছে ধনের অভাব আছে আজকে তুই ভিখারি কালকে প্রভু তোর রাজা জমি দেখতে পারে অন্যের দ্বন্দ্বিকা হিংসা করিস না বাবা লোকনাথের ব্রহ্মবাণী অন্যের দ্বন্দ্বিকা সম্পত্তিকা হিংসা করিস না হিংসার গুণ কত ভয়ঙ্কর তোরা জানিস না তুই জানি হিংসা করবি তোর ভিতর থেকে হিংসার কিছু উৎপত্তি হবে তুই যাকে হিংসা করবি তোর ভিতর যে হিংসার গুণ উৎপত্তি হবে তোর 10 গুণ পুরিয়া তারপর নাগাল 5 যাকে হিংসা করবি তার 1 গুণ পড়বে তোর ভিতর হিংসার গুণ যে জন্ম হবে এগুলো তোর কিন্তু 10 গুণ পড়বে আর যারা হিংসা করবি তার দিয়ে পাপ পেল অপরাধ থাকলে তাহলে 1 গুণ পড়বে আগে তোরে পড়বো 10 গুণ যারা হিংসা করবি তার পড়বে 1 গুণ হিংসা যারা করবি একটু হিংসা করে করবি শুধু জন ধনের গৌরব স্মরণে বড়াই করেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেব সঙ্গীত লিখছেন চিরদিন কাহারু সমান নাকি যায় আজকে যে রাজাদিরাজ কাল সে ভিক্ষা চায়
এবার ভরত বলছে ঠাকুর ভাই আপনি আমার পিতৃ দিল বড় ভাই, আপনি রাজস্ব যোগ্য করবেন, আমার কোন সিদ্ধান্ত বা মন্তব্য নেই। ঠাকুর দিলেন আপনি রাজস্ব যোগ্য করবেন, এই যজ্ঞের নাম যখন আমি বড় শুনতে পাই, রাজস্ব যজ্ঞের নাম শুনে আমার আত্মায় যে জল নেই। কেন জল নাই? ঠাকুর দেখুন রাজস্ব যজ্ঞ ওটা সর্বনাশ যোগ্য। আমি বড় প্রমাণ দেবো ভাই, জীবনে একবার যারা সহযোগ করছেন তার অস্তিত্ব পৃথিবীতে নাই। প্রমাণ প্রমাণ ঠাকুর দাদা সূর্য বংশে আমাদের পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্র ছিলেন। হরিশ্চন্দ্র দানবী, এত বড় দাতা কারো তুলনা করবেন? যে রাজা হরিশ্চন্দ্র গুরু বিশ্বামিত্রের চরণে রাজ্য দান করলেন, ত্রিপুত্র বিক্রি করল, নিজে বিক্রি রাজা গুরু দক্ষিণ দিল। সে রাজা হরিশ্চন্দ্র কার পরামর্শে জীবনের শেষে এসে রাজস্ব যজ্ঞ করছিল। রাজস্ব যজ্ঞ করে হরিশ্চন্দ্রের পরিণতি হলো স্বর্গ না পেল, রাজা মর্ত না পেল, অদ্যাবধি হরিশ্চন্দ্র শুনে। তাই রামের চরণদার বলছে ভরত ভাই এই সর্বনাশ যজ্ঞ আমাদের দরকার নাই। ভরতের কথা যখন হলো সমাপন, বিষ্ণু বসে আছেন, রামনারায়ণ এমন সময় রাম শেখাতে বলছেন কোথায় অনুদল। লক্ষণ কি বলেছে? লক্ষণ বলতে ঠাকুর ভাই, লক্ষণ বলতে ঠাকুর ভাই রাজস্ব যজ্ঞ করতে ভরত ভাই সদিচ্ছা নাই। আমি লক্ষণ বলবো ভাই গ্রন্থে লেখা পাই দিনহীন কাঙালের জন্য বৈষ্ণব সেবা, দিনহীন কাঙালের জন্য বৈষ্ণব সেবা। রাজার পুত্র লেগে অসময় যজ্ঞ, যার উপরে আর কোন ধর্ম কর্ম নাই। বৈষ্ণব সেবা দিলে কি পুণ্য হয়? কি পুণ্য হয়? লক্ষণ বলতে ঠাকুর ভাই বিভিন্ন গ্রন্থে লেখা ভাই কি লেখা? বৈষ্ণব সেবা দেন নাই, বৈষ্ণব সেবার প্রসাদ পান নাই। এমন কোন ব্যক্তি যদি মনে মনে একটি মানসিক করে আমার তো ক্ষমতা নেই বৈষ্ণব সেবা দিতে, 10 দুয়ারে ভিক্ষা করে হলো বৈষ্ণব সেবা দিব আমি, 10 দুয়ারে ভিক্ষা করে হলো একদিন আমি বৈষ্ণব সেবা দেব, বৈষ্ণব সেবা দেব, বৈষ্ণব সেবা দেব। বৈষ্ণব সেবার মানসিক মনে মনে করে একটা মহাপাপী যদি মরে, শুধু বৈষ্ণব সেবার মানসিক পুণ্যে মরার পরে কোটি কোটি কল্প গাছে